হ্যালো মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আমরা যাচ্ছি আজকে পুজো দিতে। এখন কিন্তু বাজে সকাল 11টা। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 7টার সময়, কিন্তু আমাদের এদিকে প্রচুর বৃষ্টি পড়ছিল, তাই আমরা বেরোতেই পারছিলাম না। যেই বৃষ্টিটা একটু কমে গেছে তখনই আমরা বেরিয়ে পড়েছি। এখন বেরোনোর পর দেখছি আবার কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই মন্দিরটা মানে যেখানে আমরা পুজো দিতে যাচ্ছি, ওই মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে প্রায় 30 মিনিটের মতো দূরত্ব, কিন্তু এখন যেহেতু রাস্তাটা ভালো নেই তাই আবার বেশি টাইম লেগে যাচ্ছে। বিভিন্ন বিষয়ে গল্প করছি আর হাসাহাসি করছি। কাজ সব ঠিকঠাক আছে, মানে চিরুনি সাজুগুজু এইসব আর কি। ও একবার আমাকে দেখছি, আমি একবার ওকে দেখছি। যেহেতু বৃষ্টি পড়ছে তো তাই রেডি হয়ে বেরোনোর পরও সব কিছুই আমাদের নষ্ট হয়ে গেছে। তোমরা কারা কারা আজকে পুজো দিচ্ছ বলো তো, তোমরা আমাকে জানাবে, বলবে, ঠিক আছে? তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার ওপারেই কিন্তু হচ্ছে যে মন্দিরটা আছে। এই দেখো আমরা পৌঁছে গেছি। এখন কিন্তু আবার ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা আবার বেড়ে গেল। চলো আস্তে আস্তে যাওয়া যাক ভেতরের দিকে। আমরা ভাবছি স্কুটিটা বাইরের দিকে রাখবো, কারণ এতটাই বৃষ্টি পড়ছে, আর পরে যদি আবার ভিড় বেড়ে যায় অসুবিধা হবে। দেখা যাক কোথায় রাখা যায়। মনে হয় অনেকেই পুজো দিতে এসছে। আর এই যে দেখতে পাচ্ছ ডান সাইডে বিল্ডিং আছে, ওটা কিন্তু একটা ITI কলেজ। এটা পুরো একদম মন্দিরের মানে রাস্তার কাছেই। রাস্তাটার এপাশে ITI কলেজ আর ওপাশে মন্দির। এখানে কিন্তু অনেকগুলো দোকান বসে, আসে কয়েকটা বসছে, খুব একটা বসেনি। খাবার দোকানও বসে, যারা দূর থেকে আসে ওরা পুজো টুজো দিয়ে খাবার টাবার খেয়ে দিয়ে তারপর চলে যায়। আর এখানে দেখতে পাচ্ছ এই পুজোর যে সমস্ত সামগ্রী লাগে ওখানে পাওয়া যায়, আমরাও এখান থেকে নিচ্ছি। চলে এলাম মন্দিরে। এখানে দেখতেই পাচ্ছ কতজন এসছে, মানে এতজন যে আসবে সেটা কিন্তু আমার চিন্তা ভাবনারও বাইরে ছিল। ভাবছিলাম যেহেতু বৃষ্টি পড়ছে তাই খুব একটা মানুষ যাবে না, যাব মানে তাড়াতাড়ি করে পুজো দিয়ে চলে আসবো। কিন্তু এসে দেখছি না, এ তো মনে হয় আমাদের 2-3টে বেজে যাবে। বোনকে বললাম যে তুই একটু লাইনে দাঁড়া, আমি একটু ওদিক থেকে ঘুরে আসি। তাই আমি একটু এদিকে এলাম। এই দূর থেকে দেখতে পাচ্ছ ছোট ছোট করে অনেকগুলো মূর্তি রাখা আছে। ওটা কিন্তু সবাই যাদের যাদের মনস্কামনা পূরণ হয়েছে ওরাই ওখানে দিয়ে গেছে। আর এই হচ্ছে যে সিঁড়িটা, এদিক থেকে নেমে সবাই জল নেয়। এই নদী থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালা হয়, তাই এই নদীটাকে অনেক পবিত্র বলে মানা হয়। এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, তাই সবাই কিন্তু এখানে ঠাকুরকে অনেক বিশ্বাস করে। দূর দূর থেকে মানুষগুলো সব পুজো দিতে আসে। আর এখানে জল ঢালতে এসে এদের আনন্দটাই অন্যরকম, এতটাই আনন্দ যে নিচেও গড়াগড়ি খাচ্ছে। যাই হোক, এর মধ্যে আমাদের পুজোটা হয়ে গেছে, আর বোনেরও পুজো দেওয়া হয়ে গেছে। বোনও বেরিয়ে পড়েছে। ওর মুখের হাসিটা দেখে বুঝতে পারছো যে ওর পুজোটা খুব ভালোই হয়েছে। তোমাদেরকে এবার দেখা করে দিলাম। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরে একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।